आज आबार एक नतून सिनारि निये आसलाम। आज के करब एक नौका एक माझी नौका चालिए जाच्छे एई रकम एक ग्रामेर सिनारि आँकबो। तार जन्य प्रथमे आमरा मानुषेर एक माथा करलाम, एबार एई मानुषेर मुख करछि, ठीक एई रकम भावे मुखटा करब। तारपरे हाथटा ठीक एई भावे पीठेर एई अंशटाके टानबो, तारपरे हाथटा करब। एई हाथटा ठीक एई भावे टानलाम, टेने हाथटा जेहेतु ओई हालटाके धरे रेखेछे ओई जन्य एई रकम भावे करब। करे एइबार पायेर एई दागटा एइभावे उपरे तुले देब, दिये पिछनटा एई टेने दिलाम, सामने पाटा सामनेर दिके आगानो आछे एई सोजा टेने दिलाम, दिये एई धुतिटाके एइभावे टेने दिलाम, दिये एइभावे पाटा करे दिलाम। एइटा करार पर एबार आमरा नौकार एई दिकेर दागटा टानबो, सोजा एई हालका करे एकटुखानि बेঁকিয়ে नेब एरकम भावे, माझखानटाते एकटु राउंड होबे। ठीक एइभावे नौकाटार प्रथम दागटा टानलाम, टानार परे एबार नौकार एई धारेर दाग टानलाम सोजा करे, एई धारेर दाग टानबो एरकम सोजा करे। करार पर एबार आमरा नौकार ओई मानुषेर पाटा एरकम भावे करे दिलाम, ब्यास मानुषेर पा हये गेल। एबार आमरा नौकार ओई पाशेर दागटा ठीक एई पाशेर दाग जेमन करेछि ठीक सेई रकम भावे ओई पाशेर दागटा करलाम। करार परे एबार नौकाय एकटा घर आछे, सेइटा एई घरटा एइभावे टानबो, टेने माथा दिये सोजा दाग टेने एई घरटा करे दिलाम। देওয়ার পরে নৌকার ভিতরে যে দাগ ওই পাশে আরেকটা দাগ টানবো ঠিক সেম ভাবে। তারপরে নৌকার ভিতরে যে পাটাতনগুলো দাগ হয় এরকম ভাবে দাগগুলো এইভাবে আমরা টেনে দেব। এইভাবে টানার ফলে নৌকার ভিতরের অংশ হয়ে গেল। এইবারে আমি হালটা করব, যে হালটা দিয়ে চালাচ্ছে সেই হালের জন্য আমি একটা সোজা দাগ এইভাবে টেনে দেব। দেওয়ার পরে এইখানে ওই পাশের হাতটা করে দেব, যে হালটা ধরে রেখেছে দুই হাত দিয়ে হালটা ধরেই তারপরে নৌকাটা চালাচ্ছে। এইভাবে নৌকাটা হলো। এবার আমরা করব একটা পাল করব, তার জন্য একটা সোজা দাগ এইভাবে টেনে দেব, দিয়ে আমরা ওর তলা দিয়ে একটা টি টাইপের একটুখানি হালকা বেঁকিয়ে একটা দাগ এইভাবে আড়াআড়িভাবে টেনে দেব। ওইটা লাঠিটা যেটার সঙ্গে কাপড়গুলো বাঁধা থাকে, কাপড়টা বাঁধা থাকে এইভাবে গোল করে দিলাম, এই দিকটাও সেম গোল করে দিলাম, দিয়ে উপরে আবার এইভাবে এই দাগের থেকে এই দাগে টেনে দিলাম। দেওয়ার পরে নৌকাটা আমাদের হয়ে গেল, তলার দাগ টেনে দিলাম, জলের দাগটা হয়ে গেল। এইভাবে নৌকার আঁকা আমাদের হয়ে গেল। এবার আমরা করব এই ধারে কিছু ঘাস করে দেব এখানে, ঠিক এরকমভাবে উপর দিকটা সরু হবে, নিচের দিকটা চওড়া হবে। এইভাবে এই দিকে এই কোণায় ঘাস করে দিলাম। এবার আমরা করব ওপারের একটা দাগ দেব, সোজা এই সোজাসুজি টানলাম, তারপর নিচে আবার একটা দাগ দেব, দিয়ে নদীর ওপারটা করে ফেললাম। এবার ওপার করার পরে এইদিকে দুটো পাহাড় করব, ছোট্ট ছোট্ট একটু পাহাড় টাইপের। এবার এখানে দূরের গাছ করে দিলাম, দিয়ে ওর পিছনে একটা এই গাছ করে দেব, বড় একটা গাছ করে দেব। ঠিক এইভাবে গোল গোল করতে করতে একটা গাছ এইভাবে আমরা করে দিলাম। করার পরে আমরা এবার নৌকার ভিতরের এই দাগটাকে গোল করে আবার একটা দাগ টেনে দেবো এখানে। দেওয়ার পরে আমরা এবার এই দাগগুলো যেগুলো ভুল দাগ আছে সেইগুলো আমরা মুছে দেব। এই যে মাঝখানে পালের ভিতরে এই যে দাগটা, লাঠিটা এই দিক দিয়ে দেখা যাবে না, ওই জন্য এই অংশটা এইভাবে আমরা মুছে ফেললাম। এইভাবে পুরো অংশটা মুছে দিলাম যেখানে যে আমাদের দাগ আছে। এবার এই কোণাতে আবার কিছু এরকম ঘাস ঘাস মতো গাছ করে দিলাম। দেওয়ার পরে মাঝখান দিয়ে একটা সোজা দাগ টেনে দিলাম, এটা মাটির অংশ এপার দেখিয়ে দিলাম। প্রথম পর্বে আঁকাটা করা দেখিয়েছিলাম, দ্বিতীয় পর্বে রং করাটা দেখাচ্ছি, তোমরা দেখো কেমনভাবে রংটা করছি। এবং এই ধরনের বিভিন্ন ধরনের আঁকা শিখতে এবং দেখার জন্যে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো, তাহলে তোমরা এই ধরনের বিভিন্ন আঁকা দেখতে পাবে ও শিখতে পারবে। দেখো এবার আমরা প্রথমে আকাশটাকে রং করব। আকাশটাকে ঠিক যেমনভাবে রং করছি এইভাবে রং করার জন্যে আকাশি কালারটাকে আমরা ব্যবহার করেছি। আকাশি কালারটা ঠিক এইভাবে পুরো আকাশটা জুড়ে এইভাবে দিয়ে যাব, মাঝখানে ওই মেঘটা বাদে মেঘটাতে সাদা রাখবো। জলের রংটাও ঠিক সেম একইভাবেই আকাশি কালারটা উপরে ডিপ করব, তলার দিকে হালকা করে এরকম হালকা করতে করতে এরকম নিচে আনবো। উপর সাইডটাতে আমরা ডিপ করব ঠিক এইরকমভাবে যেমনভাবে করছি দেখো, ঠিক এইভাবে জলের কালারটা এইভাবে করতে হবে। এইভাবে জলের কালারটা আকাশি রংটা পুরোটা দিয়ে দিলাম, মাঝখানে মাঝখানে একটু ফাঁকা রাখবো। এবার গাছের রংটা করছি, গাছের জন্য তলায় ডিপ সবুজ বা মিডিয়াম গ্রিন এই দুটো কালার দেব। ঘাসের মধ্যেও তাই সেই একই কালারই দিলাম, ডিপ সবুজ একটা সাইড করে ডিপ করব,
কিছু কিছু জায়গায় একটু ফাঁকা রেখে দেবো হালকা করার জন্যে। এই দিকটাতেও ঠিক একইভাবে গাছগুলোতে সব একটা সাইড করে ডিপ করব, একদিকে হালকা রাখবো। এবার হালকা সবুজ কিছু কিছু ঘাসে দিয়ে দিলাম, ওই গাছটাতে এবার হালকা সবুজটা হালকা করে উপরে তুলব, তুলে এবার হলুদ কালারটা ওর সঙ্গে মিশিয়ে দিলাম। পুরো গাছটাতে মিশিয়ে দেবো যাতে কোনো ফাঁকা না থাকে। এই ঘাসেও তাই হলুদ কালারটা দেখো ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে। এই দিকটাতে হালকা রাখতে হবে, পাশের সাইডটাতে ডিপ হবে। এবার মাঠটাতে আমি ইয়েলো আকারটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে দূরের গাছে আবার ডিপ সবুজ দিচ্ছি, তলায় ডিপ সবুজ দিলাম, উপরে হলুদ দিয়ে দিলাম। এইভাবে দূরের গাছটা আমরা করে নিলাম। এইভাবে দূরের গাছটা করার পরে এবার ওপারটা করব। ওপারটা করার জন্য ইয়েলো আকার কালারটাকে আমরা পুরো ওপারটাতে দিয়ে দেবো, পুরোটাই ডিপ করে টেনে দেবো, উপরে একটুখানি হলুদ দিয়ে দেবো, হালকা হলুদটা এইভাবে মিশিয়ে দিলাম। পাহাড়টা করার জন্য তলায় ডিপ খয়েরি বা ডার্ক ব্রাউন ইউজ করব, তারপরে তার উপরে হালকা খয়েরি হালকা করে এরকমভাবে টেনে দেবো, দিয়ে ওই ডিপ খয়েরির সঙ্গে পুরোটা মিশিয়ে দেবো। এইভাবে এটাতে দিয়ে দিলাম, গাছেও সেই হালকা খয়েরিটাই দিয়ে দিলাম। এবার এই পাহাড়টাতে আমি ইয়েলো আকারটা পুরো এরভাবে মিশিয়ে দেবো, দিলে দুটো পাহাড় দুরকম হয়ে গেল। এবার মানুষের গায়ের রঙটা পিচ কালার দেব, পিচ কালার দিয়ে পুরোটাই মানুষের গায়ের রঙটা করে দেব। এইভাবে পায়ের একটুখানি অংশ দেখা যাচ্ছে, এখানে পিচ কালার দিয়ে দিলাম, মানুষের গায়ের রং হয়ে গেল। এবার পালটা করার জন্যে আমি ভার্মিলিয়ন কালারটাকে ইউজ করছি। ভার্মিলিয়ন কালারটা ঠিক এইভাবে দিয়ে যাব, উপর থেকে নিচে এইভাবে সুন্দর করে এইরকমভাবে ভরাট করে দেব। মাঝখানে অল্প অল্প একটু ফাঁকা রাখবো, রেখে ওইখানে পিঙ্ক কালারটা দিয়ে এইভাবে মিশিয়ে দেব। পিঙ্ক কালারটা দেওয়ার পরে আর ভিতরে কোনো ফাঁকা থাকবে না, যতটা ফাঁকা ছিল সব এইভাবে পূরণ করে দেব। ব্যাস, পালটা হয়ে গেল। এবার যে নৌকায় যে ঘরটা ছিল সেই ঘরটার উপরে আমি ইয়েলো আকারটা ইউজ করব এইভাবে, তারপরে মিডিয়াম ইয়েলো দিয়ে পুরোটা ভরাট করে দেবো, ঠিক পালটা যেমন করেছিলাম, দুটো কালার মিক্স করে ইউজ করব। এই নৌকার ভিতরটাতে আমি ইয়েলো আকার দিয়ে দিলাম, এইভাবে ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। নৌকার ভিতরের অংশটা এখানে অন্ধকার হবে, ওই জন্য ডিপ খয়েরি আর হালকা খয়েরি এইভাবে ইউজ করে দিলাম। দেওয়ার পরে এবার পিছনের সাইডে একটুখানি দেখা যাবে, ওইখানে খয়েরি রঙটা দিয়ে দেবো। এই খয়েরি রঙটা দিয়ে বর্ডারটা করে দিলাম, দাগগুলোকে পরপর টেনে যাব ওই খয়েরি দিয়েই, দিলে ওই দাগগুলো বোঝা যাবে। এই লাঠিটাতেও আমি খয়েরি কালারটা ব্যবহার করলাম, ব্রাউনটাকে। এবার ওপারে একটুখানি তলার দিকে একটুখানি ডিপ করে খয়েরিটা টেনে দেব। এবার করব মাঝির ধুতির কালারটা একটুখানি হালকা বেগুনি দিয়ে দেবো, ডিপ বেগুনিটা দিয়ে ভিতরটাতে রেড ভায়োলেট দেব, দিয়ে মিশিয়ে দেবো। আর পালটাতে ডিপ খয়েরি কালারটা ব্যবহার করলাম, মাথাতে কালো দেব। আর নৌকার দুই সাইডে দুই ধারের দিকে কালোটা ডিপ করে টানবো, মাঝখানে অল্প একটুখানি ফাঁকা রেখে দেবো, দিয়ে ওইটা ডিপ খয়েরি দিয়ে টোটালটাই নৌকার সাইডটাতে আমি মিশিয়ে দেবো। দিলে দুরকম কালার মেশালে কী হবে, একটু দেখতে ভালো লাগবে, ওই জন্যে ডিপ খয়েরিটাকে এখানে মিশিয়ে দেবো। ডিপ হালকার ব্যাপারটা চলে আসবে, দেখো কী সুন্দর লাগছে। এবার নৌকার ছাওয়াটা ঠিক তলায় খয়েরি দিয়ে ফেলে দেবো, দিয়ে জলে পুশিয়ানগুলো একটু টেনে দেবো, জলে ঢেউটা হয়ে যাবে, ওপারে একটু পুশিয়ানগুলো দিয়ে দিলাম। এইভাবে সিনারিটা আঁকার রেডি হয়ে গেল। এই ধরনের অবশ্যই তোমরা বন্ধুরা জানিও আঁকাটা কেমন হয়েছে, সঙ্গে থেকো, পাশে থেকো।